এবার ক্লিয়ার আছেন? আগে আগে ক্লিয়ার ছিল, এবার বলো কোনটা ক্লিয়ার আছে এবার। ওকে। দেখো তোমরা মাইকটা অফ করবে, যখন আমি মাইক অন করবে তখন কথা বলবে, আবার মাইকটা অফ করবে, নাহলে অনেকের সমস্যা। দেখো বোঝো জিনিসটা ভালো করে। বলছে যে পদ বিশেষের, বিশেষের মানে কি নাউনের, যে পদ বিশেষের গুণ, ধর্ম, অবস্থা, পরিমাণ এবং সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়? অপশনগুলো দেখো, বিশেষ্য, সর্বনাম, অব্যয় আর বিশেষণ। কি হবে আনসার? স্যার বিশেষণ। বিশেষণ হবে। বিশেষণ হবে। একদম কারেক্ট, বিশেষণ হবে। একদম হ্যাঁ কারেক্ট, বিশেষণ। একদম একদম সঠিক আনসার তোমাদের প্রত্যেকের অপশন নাম্বার 4 বিশেষণ। কারণ বিশেষণ হচ্ছে এমন একটা পদ যে পদটা কি করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব প্রত্যেকের কি করে দোষ গুণ বিচার করে, তাই এটাকে আমরা কি বলবো? বিশেষণ। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো, তাহলে বিশেষণ কাকে পড়ে আমরা কিন্তু জেনে নিলাম এমসিকিউ এর মাধ্যমে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে নিচের কোনটি বিশেষণের ভাগ নয়? ভালো করে দেখো, নিচের কোনটি বিশেষণের ভাগ নয় বা অ্যাডজেক্টিভের ভাগ নয়? অপশনগুলো বলছে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ আর অব্যয় বিশেষণ। কি হবে? স্যার অব্যয় বিশেষণ বিশেষণ। হবে। অব্যয় বিশেষণ। একদম ঠিকই বলেছো, এটা হবে কি অব্যয় বিশেষণের বিশেষণ। ভাগ তাহলে তিনটা। হ্যাঁ একদম ঠিক হ্যালো, বলেছো, বিশেষণের ভাগ রয়েছে তিনটে। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা ক্রিয়া বিশেষণ আর একটা হচ্ছে একটা বিশেষণের বিশেষণের বিশেষণ। বিশেষণ। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পেলাম বিশেষণের রয়েছে তিনটি ভাগ। ঠিক আছে, একটা নাম বিশেষণ, একটা ক্রিয়া বিশেষণ আর একটা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে অব্যয় বিশেষণটা কিন্তু বিশেষণের কিন্তু কোনো রকম ভাগ নয়। ওকে ক্লিয়ার? তাহলে বিশেষণের ভাগ আমরা পড়ে নিলাম, সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আনসার করো। নেক্সট বলছে যে পদ বিশেষ্য পদের গুণ, ধর্ম, অবস্থা, পরিমাণ, ক্রম, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়? ভালো করে কোশ্চেনে দেখো, বলছে যে পদ কার করছে? বিশেষ্য পদের অর্থাৎ নাউনের। দেখো যে পদ নাউনের গুণ, ধর্ম, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়? নাম বিশেষণ, স্যার নাম, ক্রিয়া বিশেষণ, বিশেষণ বিশেষণ আর অব্যয় বিশেষণ। স্যার নাম বিশেষণ হবে। নাম বিশেষণ। নাম বিশেষণ। এক নম্বর। নাম বিশেষণ। একদম ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? সবগুলো তাহলে একটু এটা বলে হচ্ছে দিন নাম ব্যাপারগুলো। স্যার একটু বলে দিন এগুলো। বিশেষণ। আরে বাবা সবগুলোই তো করাবো, এই চ্যাপ্টারটাকে আমি এমসিকিউ করাচ্ছি, আমি তো তোমাদের থিওরি করাচ্ছি, শুধু এমসিকিউ এর মাধ্যমে থিওরি করাচ্ছি। তাহলে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয় বিশেষণ কি সবগুলো তো করাবো, একটু ধৈর্য ধরো, আচ্ছা তাই না? হুম, ঠিক আছে আমি স্যার। তো তোমাদেরকে এমসিকিউ করাচ্ছি না, আমি তোমাদেরকে থিওরি করাচ্ছি, কারণ তোমরা এমসিকিউ করতে ভালোবাসো, তো তাই থিওরিটাকে আমি এমসিকিউ তে কনভার্ট করে পড়াচ্ছি। দেখো প্রথমে আমরা সংজ্ঞা জানলাম, তার প্রকার জানলাম, এবার নাম বিশেষণ কাকে বলে জানলাম, এবার নাম বিশেষণের উদাহরণ জানবো, এর প্রকারভেদ জানবো, তাই না? পরপর তো আসছি, চলো দেখো। তাহলে নাম বিশেষণ কাকে বলে বুঝতে পেরেছো? যে পদ নাউন অর্থাৎ কি নাম পদের কি করবে? বিশেষণ করবে, বিশেষিত করবে, তাকে আমরা বলবো নাম বিশেষণ। চলো নেক্সট দেখো। এবার দেখো উদাহরণ দেখো, উদাহরণ কি বলছে দেখো, চমৎকার দৃশ্য দেখে আমার মন ভরে গেল। প্রশ্নটা ভালো করে দেখো, চমৎকার দৃশ্য দেখে আমার মন ভরে গেল, এটা কি হয় বলো? না, এটা নাম বিশেষণ হবে। স্যার নাম না, নাম বিশেষণ। স্যার বিশেষণ। নাম বিশেষণ। দৃশ্যটা তো নাম, নাম বিশেষণের মধ্যেই পড়ে। হ্যাঁ দেখো, এবার জিনিসটা একটু বোঝো ভালো করে, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। দৃশ্য একটু থামো। দেখে মানে তো ক্রিয়া বলছে না এটা? আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, একটু ধরো। দেখো বোঝো, আমরা বিশেষণ কাকে বলবো? ঠিক তার আগে যেটা রয়েছে চমৎকার, এটা একটা বিশেষণ অ্যাডজেক্টিভ, তার আগে কি রয়েছে? দৃশ্য। তাহলে বোঝো তো এই দৃশ্যটা কি? অবশ্যই দৃশ্যটা একটা নাউন। দৃশ্যটা কি? দৃশ্যটা একটা নাউন। তাহলে নাউন মানে নাম, আর নাম মানে কি নাম বিশেষণ। তাহলে যখন কোনো অ্যাডজেক্টিভ, যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তখন সেটাকে আমরা কি বলবো? নাম বিশেষণ বলবো। তাহলে দেখো চমৎকার দৃশ্য, দৃশ্যটা কি রকম? চমৎকার। তাহলে দৃশ্য একটা সিন, সিনটা কি একটা নাউন, আর চমৎকারটা অ্যাডজেক্টিভ, তাই এটা হবে আমাদের নাম বিশেষণ। বোঝা গেছে না? কারো কনফিউশন আছে বলো? হ্যাঁ স্যার। এনি কনফিউশন? হ্যাঁ, বোঝা গেছে। ওকে হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো এবার বোঝো, এবার বলছে এমন অধম আমি তার করুণা কি পাবো? ভালো করে বোঝো, এমন অধম আমি করুণা কি তার পাবো, এটা কি হবে বলো? স্যার এটাও নাম বিশেষণ। নাম বিশেষণ। নাম বিশেষণ। হ্যাঁ
বোঝো ভালো করে। এই যে আমি শব্দটা রয়েছে, আমিটা কি সর্বনাম। তাহলে নাম পদের মধ্যে হ্যাঁ। কি কি রয়েছে? নাম পদের মধ্যে রয়েছে নাউন এবং প্রোনাউন, তাই না? নাও নাও নাম পদের মধ্যে রয়েছে নাউন এবং প্রোনাউন। তাহলে এই আমিটা কি? আমির একটা প্রোনাউন। আমিরা কি বলছে? অধম। তাহলে আমি কি রকম? আমি হচ্ছি অধম। তাহলে এটা হবে আমাদের নাম বিশেষণ। এটা যদি নাম বিশেষণ অপশনে না থেকে যদি দিত যে সর্বনামের বিশেষণ, তাহলে এটা তাহলে হতো কিন্তু সর্বনামের বিশেষণ বিশেষণ। হতো। হ্যাঁ স্যার, বোঝা গেল বুঝতে কিছু? পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ সবাই স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। নেক্সট দেখো। তারপরে নেক্সট কোশ্চেন করো। গতকাল রাত্রে কনকনে শীত পড়েছে, এটা কি হবে বলো? স্যার নাম বিশেষণ। নাম বিশেষণ হবে, সবাই শীত চেষ্টা করো। যেহেতু আছে। নাম বিশেষণ। কোন কোন শীত? নাম বিশেষণ। না, একদম। শীতটা কেমন? সবাই বিশেষণটা হবে। একদম ঠিক বলেছো। হ্যাঁ, এটা কি হবে? নাম বিশেষণ। দেখো এখানে যে এই কনকনে শব্দটা রয়েছে কার আগে? শীতের আগে। তাহলে শীতটা কি এরকম? শীতটা হচ্ছে কনকনে। পড়েছে কে বিশেষণ করছেন? দেখো আমি যদি প্রশ্নে বলতাম যে গতকাল রাত্রে কনকনে শীত খুব পড়েছে, খুব খুব পড়েছে, কাকে? খুবটা কাকে করছে? পড়াটাকে বলছে, খুব পড়েছে, তাহলে হয়তো ক্রিয়া বিশেষণ। কিন্তু এই কনকনে শীত, কনকনে কি পড়াকে মডিফাই করছে না শীতকে মডিফাই করছে বলো তো? স্যার বলো। শীতকে। এই কন শীতকে। শীতকে আর শীত অবশ্যই শীত হচ্ছে একটা নাউন। শীত হচ্ছে একটা নাউন। তাহলে এটা অবশ্যই আমাদের নাম বিশেষণ। তো অবশ্যই এটা হবে নাম বিশেষণ। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন আনসার করো সবাই। নেক্সট কোশ্চেন বলছে যে বিশেষ সাউন্ড নেই। কথা শোনা যাচ্ছে এটা না, সাউন্ড গুণবাচক হবে। এটা হ্যাঁ, গুণবাচক বলতেছিল হবে। একটা। এটা স্যার গুণবাচক। শুনতে পাচ্ছ? কথাগুলো কেটে কেটে শোনা আসছে যাচ্ছে? স্যার। হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, এখন। এবার দেখো তো। এবার দেখো। হ্যাঁ, ওকে। দেখো প্রশ্নে বলছে কি, যে বিশেষণ বিশেষের গুণটিকে নির্দিষ্ট করে, অর্থাৎ তোমার গুণ কি কি গুণ রয়েছে সেগুলোকে প্রকাশ করছে, তাকে আমরা কি বলবো? গুণবাচক, গুণবাচক। অবস্থানবাচক, পরিমাণবাচক, সংখ্যাবাচক। কি হবে? গুণবাচক গুণ হবে। গুণবাচক। গুণবাচক। একটা কথা মাথায় রেখো, আজকে আমরা যেগুলো পড়ছি সেটা হচ্ছে নাম বিশেষণ। তোমাদেরকে আগে বলে দিই, আজকে আমরা পড়বো নাম বিশেষণ। যত উদাহরণ দেব, যত কিছুই বলবো, সব কিন্তু নাম বিশেষণের পার্ট। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এই যে গুণবাচক বিশেষণ, এটা কিন্তু একটা নামবাচক বিশেষণের ভাগ। অবস্থানবাচক বিশেষণ, এটাও কিন্তু একটা নামবাচক বিশেষণের ভাগ। এই পরিমাণবাচক বিশেষণ, এটাও কিন্তু একটা নামবাচক বিশেষণের ভাগ। সংখ্যাবাচক, এটাও কিন্তু নামবাচক বিশেষণের ভাগ। তাহলে সবগুলো নিয়ে আজকে আমরা পড়বো। তাহলে সবগুলোই কিন্তু নামবাচক বিশেষণ আমরা পড়ছি। বুঝেছো? তাহলে দেখো এই গুণটা রয়েছে বলে এটাকে আমরা বলবো গুণবাচক বিশেষণ। সবার ক্লিয়ার হয়েছে? এনি ডাউট? না স্যার, ঠিক আছে। কারো ডাউট আছে? ওকে, চলো। তারপর দেখো, পরিশ্রমী ছাত্ররা সব সময় সফলতা পায়, কি হবে বলতো? স্যার গুণবাচক বিশেষণ। স্যার গুণবাচক। একদম ঠিক, গুণবাচক। কারণ দেখো এখানে ছাত্ররা নামবাচক, অবশ্যই এটা নামবাচক পড়ছে। দেখো অবশ্যই এটা নামবাচক পড়ছে, কিন্তু এখানে ছাত্রদের কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। ছাত্রটা কেমন? সে হচ্ছে পরিশ্রমী, তাহলে ছাত্রদের গুণ বোঝাচ্ছে। তাই এটা হবে আমাদের গুণবাচক বিশেষণ। ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর দেখো নিবিড় পাহারা। পাহারা মানে কি? এটা পাহারা স্যার দেওয়া। গুণবাচক। তাহলে পাহারাটা কেমন? নিবিড়। নিবিড় মানে খুবই গুণবাচক ভালো, পাহারা। খুবই কড়া ভাবে। গুণবাচক বিশেষণ। অবশ্যই এটা হবে আমাদের গুণবাচক বিশেষণ। তাহলে পরীক্ষা আসলে পারবে তো গুণবাচক বিশেষণ? সবাই পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো এবার নেক্সট দেখো। নেক্সট বলছে যে বিশেষণ বিশেষের অবস্থার পরিচয় দেয় তাকে কি বলা হয় বলো? অবস্থানবাচক বিশেষণ। অবস্থানবাচক, অবস্থানবাচক পরিমাণবাচক, বিশেষণ। অবস্থানবাচক। তাহলে যখন তোমার অবস্থা বা তোমার স্ট্যাটাস কে বোঝাবে তখন সেটাকে আমরা বলবো অবস্থানবাচক বিশেষণ। অপশন বি। দেখো নেক্সট করো। সেদিনের সুজলা সুফলা বঙ্গভূমি আজ প্রেতের জলাভূমি, কি হবে বলতো? অবস্থাবাচক বিশেষণ। অবস্থানবাচক বিশেষণ। অবস্থানবাচক বিশেষণ। দেখো ভালো করে বোঝো। দেখো এটা আনসার হবে আমাদের অবস্থানবাচক। কেন বোঝো? দেখো সেদিনের মানে আজকের ঘটনা না,
কিছুদিনের অতীতের বোঝাচ্ছে। আমাদের যে বাংলা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তা 10 বছর আগে বা 15 বছর আগের মানে অবস্থানকে বোঝাচ্ছে। 10 বছর আগে আমাদের বাংলা কেমন ছিল? সুজলা মানে সুফলা ছিল। অর্থাৎ আমাদের যে বাংলার যে অবস্থান সেটা বোঝাচ্ছে। কেমন ছিল আগে বোঝো ভালো করে। আজকে তোমার যে অবস্থান রয়েছে, তুমি 2 বছর বা চাকরি পেয়ে গেলে তোমার অবস্থান নিশ্চয় চেঞ্জ হবে, ঠিক তো? ঠিক তেমনি আমাদের এই বাংলা 10 বছর আগে বা সেদিনে কেমন ছিল? সুজলা সুফলা ছিল। অর্থাৎ বাংলা ভূমির একটা অবস্থান বোঝাচ্ছে, বাংলা ভূমির স্ট্যাটাসকে বোঝাচ্ছে। তাই এটা হবে আমাদের অবস্থানবাচক। ক্লিয়ার হয়েছে? এটা গুণবাচক হবে না। ক্লিয়ার হয়েছে? এনি ডাউট কারোর? নো ডাউট স্যার, ঠিক আছে। না নেই। ওকে, 26 নম্বর প্রশ্ন করো। সুমির বাবা বর্তমান সমাজে একজন পয়সাওয়ালা লোক। বলো কি হবে? এটাও অবস্থান অবস্থানবাচক বিশেষণ। হ্যাঁ স্যার, এটাও অবস্থানবাচক। অবশ্যই অবস্থানবাচক। দেখো সুমির বাবার স্ট্যাটাস কে বোঝাচ্ছে না? সুমির হ্যাঁ। বাবার স্ট্যাটাস, সে অনেক টাকা পয়সা বড় লোক, অর্থাৎ কি অবস্থানবাচক। আমরা মাঝে মধ্যেই বলি অবস্থান, তোমার লেভেল দেখো আমার লেভেল দেখো, বলি তো। তাহলে এগুলো হচ্ছে কি অবস্থানবাচক বিশেষণ, অপশন নাম্বার বি। ক্লিয়ার আছে সবার? চলো নেক্সট দেখো। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো। যে কোনো খারাপ শক্তির প্রভাবকে প্রতিহত করার জন্য নৈতিক শক্তির দ্বারা, মানে কি বলছে, যে কোনো খারাপ শক্তি মানে শক্তির প্রভাবকে আমরা নষ্ট করতে পারি বা প্রতিহত করতে পারি নৈতিক শক্তির দ্বারা। এখানে এই নৈতিকটা কি? ভালো করে আনসার করবে। অবস্থানবাচক বিশেষণ। গুণবাচক হবে। স্যার অবস্থানবাচক হবে বিশেষণ। গুণ, মানে তার নৈতিক গুণবাচক বিকাশ, হবে। মানে এটা অবস্থান হবে। গুণের হচ্ছে স্যার, গুণ হবে। গুণবাচক একদম হবে। কারেক্ট, অবশ্যই গুণবাচক। কারণ আমি তোমাদেরকে এগিয়ে যাচ্ছি মানে কি, যত এগিয়ে যাবো তত কিন্তু কোশ্চেন আমি ঘুরে ফিরে সবগুলো থেকে দেবো উল্টা পাল্টা করে, বুঝতে পেরেছো? সেইভাবে আনসার করবে। তাহলে এখানে হবে আমাদের গুণবাচক। কারণ নৈতিক, বোঝো নৈতিক মানে কি? একটা শুভ শক্তি, যেটা একটা ভালো শক্তি, একটা গুণ বোঝাচ্ছে, একটা শক্তির কোয়ালিটি বোঝাচ্ছে, শক্তির অবস্থান না। তাই এটা হবে আমাদের গুণবাচক বিশেষণ। ক্লিয়ার হচ্ছে সবার? কারো ডাউট আছে বুঝতে? কারো ডাউট? না নেই। না স্যার। ওকে, তোমরা বাজার থেকে যদি বই কিনো না, দামি বই কিনলেও কিন্তু এরকম কখনো বাংলা ব্যাকরণের পাবে না কোথাও। আমি বইগুলো থেকে একদম লাইন পড়ে পড়ে তোমাদের জন্য এমসিকিউ বানাই, যেগুলো কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবে, কারণ বাংলা বামনদেবের বই থেকে প্রচুর কমন আসে। তাই এই প্রশ্নগুলো কখনোই মিস করো না, ভালো করে বারবার প্র্যাকটিস করো। চলো নেক্সট দেখো। চলো এবার এটা করবে কিন্তু সবাই, হ্যাঁ। চলন্ত ট্রেনে কখনোই ওঠা উচিত নয়, বলো দেখি কার এটা সঠিক। অবস্থানবাচক বিশেষণ। একদম ঠিক বলেছো, প্রত্যেকের কারেক্ট। এই তো আমার স্টুডেন্ট মানে সবাই পারবে, একদম আমার ভরসা আছে তোমরা পারবেই। তাহলে দেখো ট্রেনটার অবস্থার বোঝাচ্ছে, ট্রেনটা কেমন অবস্থায় রয়েছে? চলন্ত অবস্থায় রয়েছে, তাই কি না? তাহলে এটাকে আমরা কি হ্যাঁ। বলবো? অবস্থানগত বিশেষণ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, চলো 6 নম্বর দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে, যে বিশেষণ বিশেষের পরিমাণটুকে বোঝায়, পরিমাণকে বোঝাচ্ছে, তাকে আমরা কি বলবো? পরিমাণ বা 3 নম্বর। অবশ্যই ঠিক, এটা পরিমাণবাচক হবে বা মাত্রাবাচক। ঠিক আছে, তাহলে মাত্রাবাচক পরিমাণবাচক একই জিনিস, সেটা মাথায় রাখবে। ক্লিয়ার হচ্ছে সবার? অপশন নাম্বার 3। চলো উদাহরণ। সফলতা অর্জন করতে চাইলে পরিশ্রম দ্বিগুণ করো। এটা পরীক্ষা এসেছিল, টেট পরীক্ষায়। আর প্রশ্নটা দেওয়া হয়নি তোমাদেরকে, কিন্তু টেট পরীক্ষা এটা এসেছিল 2015 সালে, যে তোমার ক্যান্সেল পেপার হয়েছিল না, পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেছিল, সেখানে ছিল এরকম একটা প্রশ্ন, যে সফলতা অর্জন করতে। বলো। হ্যাঁ অবশ্যই, তোমার সফলতা কেমন করতে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ 4 গুণ, মানে একটা পরিমাণকে বোঝাচ্ছে। পরিমাণ। তাই এটা হবে আমাদের পরিমাণবাচক বিশেষণ। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার পরিমাণবাচকটা কি? চলো হ্যাঁ স্যার। নেক্সট দেখো। চলো 29 নাম্বার। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই। এটাও পরিমাণবাচক আচ্ছা, বলো তো হবে। এটা জমির পরিমাণের কথা বলছে। এই কবিতাটা পরিমাণবাচক। এই কবিতাটা তোমরা, হ্যাঁ পরিমাণবাচক, এই কবিতাটা তোমরা পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। কার লেখা বলো তো? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, ঠিক, একদম ঠিক বলেছো। দেখো তাহলে এই বিঘে 2 মানে এই জমির যে,
হ্যাঁ 2 বিঘা জমি। এটা দুই বিঘা জমি। হ্যাঁ 2 বিঘা জমির একটা লাইন, 2 বিঘা জমির লাইন। আচ্ছা দেখো মাইক্রোফোনটা অফ করো, আমি যখন বোঝাবো মাইক্রোফোনটা অফ করবে সঙ্গে সঙ্গে। দেখো 2 বিঘা মানে কি, এই যে জমিটা রয়েছে জমিটার পরিমাণ বোঝাচ্ছে, 2 বিঘা 3 বিঘা 4 বিঘা, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের কি পরিমাণবাচক বিশেষণ। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো বলছে যে বিশেষণ বিশেষ্য পদের সংখ্যাকে বোঝায় তাকে আমরা কি বলবো? গুণবাচক, বিশেষণ। অবস্থানবাচক, পরিমাণবাচক, সংখ্যাবাচক। সংখ্যাবাচক। কি হবে আনসার? সংখ্যাবাচক। সংখ্যাবাচক বিশেষণ। ক্লিয়ার, একদম সঠিক। প্রত্যেকের সঠিক হবে কি সংখ্যাবাচক বিশেষণ। চলো নেক্সট বলো। 12 মাসে 13 পার্বণ, আমরা বলে থাকি 12 মাসে 13টা আমাদের উৎসব এটা বলে থাকি। সংখ্যাবাচক তাহলে এই 12 সংখ্যাবাচক। অবশ্যই কারেক্ট, এটা হবে আমাদের সংখ্যাবাচক বিশেষণ, অপশন নাম্বার 4। চলো নেক্সট দেখো। তুমি দোকান থেকে 25 কিলো ময়দা কিনে আনো, এটা কি হবে বলো? এটা পরিমাণবাচক। তুমি দোকান সংখ্যাবাচক। পরিমাণবাচক। কিলো। হ্যাঁ পরিমাণও হচ্ছে স্যার। হ্যাঁ এটা সংখ্যাবাচক না, পরিমাণ। 25 কিলো ময়দা, এটা পরিমাণ বোঝাচ্ছে না? কতটা পরিমাণ বোঝাচ্ছে। হ্যাঁ তাহলে এটা সংখ্যাবাচক কি করে হবে? তুমি কি আরেকটা জিনিস বোঝো, সংখ্যাবাচক মানে ধরো গুনতে পারবো, একটা শর্টকাটে বুঝিয়ে দিলাম। সংখ্যাবাচক মানে যেটাকে আমরা গুনতে পারবো, আর পরিমাণবাচক মানে সেটা আমরা গুনতে পারবো না। 25 কিলো ময়দা কি গুনতে পারবে বলো? পারবে না। তাহলে কি ওই যে 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 13টা পার্বণ মানে উৎসব, 13টা উৎসব তো গুনতে পারবো। কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, ঈদ, এইভাবে আমরা গুনলাম, পারবো। তাহলে দেখো এই যে 25 কিলো এটা হচ্ছে একটা পরিমাণ বা মাত্রা বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো পরিমাণবাচক বিশেষণ। বুঝতে পেরেছো? আর কনফিউশন আছে পরিমাণবাচক সংখ্যাবাচকের মধ্যে? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার বুঝতে। আমি আরেকটা দেখো, আরেকটা প্রশ্ন দিয়েছি যে আমি তোমার জন্য 1000 বছর ধরে অপেক্ষা করবো, এটা কি হবে বলো? এটা সংখ্যাবাচক। সংখ্যাবাচক স্যার। এটা সংখ্যাবাচক। সংখ্যা হবে। একদম, সংখ্যাবাচক 1000 বিশেষণ। বছর ধরে অপেক্ষা করবো, এটা হবে সংখ্যাবাচক। একদম ক্লিয়ার, তোমরা সবই পারো, বাহ, সংখ্যাবাচক। চলো নেক্সট দেখো। এবার নেক্সট বলছে দেখো, যে বিশেষণ পদের দ্বারা বিশেষ্য পদের ক্রম বোঝায় তাকে কি বলা হয়? গুণবাচক, অবস্থানবাচক, পরিমাণবাচক, পূরণবাচক, হ্যাঁ 4 নম্বরটা। একদম কারেক্ট বলেছো, অপশন নাম্বার 4, পূরণবাচক বা ক্রমবাচক। ঠিক আছে, অপশন নাম্বার 4। চলো নেক্সট দেখো। বলো 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন, কি হবে? পূরণবাচক। বলো। পূরণবাচক হবে এটা। হ্যাঁ এটাই পূরণবাচক। বলো। পূরণবাচক বা স্যার, ক্রমবাচক বিশেষণ। অবস্থাবাচক কি? এইখানে অবস্থান কি করে হবে? না এটা পূরণবাচক কি হবে, হবে স্যার এটা? ক্রমবাচক বিশেষণ। দেখো একটু ভালো করে বোঝো, স্যার পূরণবাচক ভালো করে বিশেষণ। বোঝো জিনিসটা। এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ওটাকে তো ক্রম বলে স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার একটু বোঝো, এবার মাইকটা অন করে একটু বোঝো, ভালো করে বোঝো। তোমরা 3 জন প্রতিযোগিতায় নাম দিয়েছো, তুমি প্রথম হয়েছো, একজন দ্বিতীয় হয়েছে, একজন তৃতীয় হয়েছে। আমি বললাম যে রিনা দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে, মানে কি রিনার মধ্যে কি 1 এবং 2 আছে? নাই, রিনা শুধু একটাই পেয়েছে, সে তৃতীয় স্থান পেয়েছে। ভালো করে বোঝো, রিনা তৃতীয় স্থান পেয়েছে মানে শুধু একটা স্থানই পেয়েছে। যদি বললাম যে রিনার 3টে মেয়ে আছে, ভালো করে বোঝো, ভালো করে জিনিসটা বুঝবে, এখানে কনসেপ্ট আছে। আমি বললাম যে রিনার 3টে মেয়ে আছে, রিনার 3টে মেয়ে আছে, এই 3টে এটা হবে সংখ্যাবাচক। কারণ রিনার দেখো একটা মেয়েও আছে, দুটো মেয়ে আছে এবং তিনটে মেয়েও আছে, মানে একটা দুটো তিনটে মেয়ে আছে। কিন্তু এখানে বলছে রিনার তৃতীয় মেয়ে কাল মারা গেছে। যদি বলে রিনার তৃতীয় মেয়ে মারা গেছে, তার মানে রিনার প্রথম মেয়ে এবং দ্বিতীয় মেয়ে তৃতীয় মেয়ে সবাইকে মারা গেছে। বুঝতে পেরেছো? যখন একজনকে মানে একটা স্থানকে বোঝাবে সেটা হবে কি পূরণবাচক বা ক্রমবাচক, আর যখন সবগুলোকে বোঝাবে সেটা হবে কি সংখ্যাবাচক। যদি আমি আরেকবার বলি যে রিনার তৃতীয় মেয়ে কালকে মারা গেছে, মানে রিনার 3 নাম্বার মেয়েটা মারা গেছে, শুধু একজনই মারা গেছে। যদি আবার বলি রিনার 3টে মেয়ে মারা গেছে, ওই যে 3টে মানে কি একটা দুটো তিনটে, 3 জনই মারা গেছে, তাহলে সেটা হবে কি সংখ্যা। মানে সংখ্যাবাচক। মানে সংখ্যাবাচকের মধ্যে সবগুলো কাউন্ট হবে। দেখো 25শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করে,
তার মানে কি 24, 23, 22, 21 এগুলো কি রবীন্দ্রনাথের জন্মদিনের মধ্যে পড়ছে? বলতে পারো তো না, জিনিসটা স্যার। পড়ছে কি? না, একটা স্যার। দিন বোঝাচ্ছে না স্যার একটা, যখন একটাকে বোঝাবে, যখন সিঙ্গেল একটা জিনিস বোঝাবে সেটা হবে আমাদের পূরণবাচক বা ক্রমবাচক। আর যখন সবগুলোকে বোঝাবে তখন সবগুলো। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার। যেমন যদি হাজার এরকম সংখ্যাটা প্রশ্ন মানে হতো, হাজারের বোঝো। মধ্যে 1, 2, 3, 4 হ্যাঁ, সবই থাকছে নাকি স্যার? হাজারটা ওই জন্য সংখ্যা হ্যাঁ, বাচক অবশ্যই। হচ্ছে। হ্যাঁ, যদি আচ্ছা। আরেকটা সহজ উদাহরণ দিই, দেখো, বললাম যে 25 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 25 দিন ধরে, এটা কি হবে বলতো? 25 এর তলে দাগ। সংখ্যাবাচক। মানে 1, হ্যাঁ, 2, 3, 4, দেখো, 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ। 1, 2, একদিনও বৃষ্টি হচ্ছে, 2 দিনও বৃষ্টি হচ্ছে, সংখ্যাবাচক। 3 দিনও বৃষ্টি হচ্ছে, 4 দিনও বৃষ্টি হচ্ছে, হয়েছে তো বৃষ্টি নাকি? হুম। যদি প্রশ্নটা স্যার। এরকম আসতো হ্যাঁ, যে স্যার। 25তম, যদি প্রশ্নটা এরকম আসতো যে 25তম দিনে বৈশাখ বৃষ্টি হয়েছে, তাহলে কি হতো? এটা পূরণবাচক। 25তম দিনে বৃষ্টি হচ্ছে, বা তাহলে ক্রমবাচক। পূরণবাচক। কারণ 25তম দিনেই বৃষ্টি হচ্ছে, তা 24তম দিনে হয়নি, 23তম দিনে হয়নি। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ ডাউট স্যার, আছে? হ্যাঁ স্যার, বুঝেছি, বুঝতে পেরেছি ওকে, স্যার। চলো নেক্সট দেখো, বলো, এটা বলো, মণিকুন্তলা আমার তৃতীয় কন্যা, এটা কি হবে বলো? স্যার, এটা পূরণবাচক। এটা পূরণবাচক। ক্রমবাচক। পূরণ বা ক্রমবাচক ও একদম ক্রমবাচক। ঠিক বলেছো। ওকে, ওকে, ঠিক বলছো, একদম ঠিক, পূরণবাচক বা ক্রমবাচক। আচ্ছা, এর আরেকটা প্রশ্ন বলি তোমাদেরকে, বলো, প্রশ্নের মুখে মুখে বলছি। সপ্তমীর দিনে আমরা খুব আনন্দ করেছি, এই সপ্তমী কি হবে বলো তো এটা? পূরণবাচক। ক্রমবাচক। হ্যাঁ, পূরণবাচক। পূরণবাচক। একদম ঠিক বলেছো, ক্রমবাচক ও ক্রমবাচক। একদম ঠিক বলেছো। বাহ। আরেকটা প্রশ্ন আমি তোমাকে করি, যে আমাকে অল্প করে ভাত দাও, আমাকে অল্প করে ভাত দাও, কি হবে বলো তো? অল্প, এটা পরিমাণবাচক। পরিমাণ। পরিমাণবাচক। একদম পরিমাণবাচক। ঠিক বলেছো সবাই, ঠিক বলেছো। আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে, যে থামো, আমরা বলি না কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র, এগুলো কি হবে বলতো? জ্যেষ্ঠ পুত্র, কনিষ্ঠ পুত্র। স্যার পূরণবাচক। পূরণবাচক বা ক্রমবাচক। একদম, পূরণবাচক। একদম। তাহলে পূরণবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো, হ্যাঁ স্যার, হয়েছে। পরীক্ষাতে তো আর ভুল না হয়েছিল। আগে কি এইভাবে জানতে তোমরা গ্রামারটা? না স্যার, আপনি খুব ভালো করে বুঝিয়ে না দিচ্ছেন। স্যার, জানতাম না। ওকে, না স্যার, চলো, বুঝে ভুল গেছি হয় না। খুব সুন্দরভাবে এবারে। দেখো, তারপর বলো, আমি তোমাদের বাড়ি বেশি দিন থাকবো না, কি হবে? আমি তোমাদের বাড়ি বেশি দিন থাকবো না, পরিমাণবাচক। পরিমাণবাচক। স্যার, পরিমাণ হবে? অবশ্যই। অপশন 3 পরিমাণবাচক। হবে কথাটা আসছে কেন, আমার লজ্জা লাগছে। হবে কেন? মানে কনফিডেন্স নেই মনের মধ্যে, যে না স্যার পরিমাণবাচকই হবে। আমার স্টুডেন্ট মানে কনফিডেন্স চাই, এই হবে সন্দেহমূলক আমি জিনিস চাই না। কথার মাথায় থাকে যেন, আমার স্টুডেন্ট মানে কনফিডেন্স চাই মনে, যে পরিমাণবাচকই হবে, কনফিডেন্স থাকতে হবে মনে। বোঝা গেছে? তাহলে আমি কি বোঝাচ্ছি হ্যাঁ স্যার। তোমাদেরকে? হ্যাঁ স্যার। নাম্বার 3 পরিমাণবাচক। চলো, এবার এটা বলবে, যে বিশেষণ পদের দ্বারা বিশেষ্য পদের বর্ণকে নির্দিষ্ট করে তাকে কি বলা হয়? গুণবাচক, বর্ণবাচক? বর্ণবাচক। একদম ক্লিয়ার, সঠিক আনসার প্রত্যেকের। এটা হবে কি? বর্ণবাচক। চলো, দেখো, নীল আকাশ দেখতে কে না ভালোবাসে, কি হবে? নীল আকাশ দেখতে কে না ভালোবাসে? বর্ণবাচক বিশেষণ স্যার। একদম সঠিক, এটা সঠিক আনসার, অপশন বি, বর্ণবাচক। চলো নেক্সট দেখো, খোকন নেচে যায় লাল জুতো পায়, বর্ণবাচক এর লাল কি হবে? অবশ্যই বর্ণবাচক। বর্ণবাচক। হ্যাঁ, হুম। চলো নেক্সট দেখো, হ্যাঁ স্যার। দেখো তোমার এবার কিন্তু ভালো করে আনসার করবে। তোমার মিলন মধুর হাসি দেখে আমি মুগ্ধ, স্যার গুণবাচক। এটা গুণবাচক। গুণবাচক। স্যার, গুণবাচক বিশেষণ। না এটা গুণবাচক না, এটা হবে অবস্থানবাচক। ঠিক আছে, যে অবস্থান। তোমার মুখের যে হাসি, হ্যাঁ, তোমার মুখের হাসির অবস্থানটাকে বোঝাচ্ছে, তোমার হাসিটা কেমন ছিল, একটা স্ট্যাটাস কেমন বোঝাচ্ছে। ছিল? বোঝো, বোঝো, তুমি ধরো আজকে, বলো জিনিসটা বোঝো, একটু একটু অফ করো মাইক্রোফোনটা, শোনো। ধরো আজকে তোমার মা তোমাকে বকেছে, তোমার স্বাভাবিক মন খারাপ থাকবে। তার মানে কি? তোমার স্ট্যাটাস বোঝাচ্ছে, তোমার মুডকে বোঝাচ্ছে, তোমার যে সিচুয়েশনকে বোঝাচ্ছে। তোমার মুখটা আজকে গোমড়া হয়ে আছে, মানে তোমার একটা অবস্থান বোঝাচ্ছে।
তোমার মুখটা আজকে হাসি খুশি মানে কি? তোমার অবস্থানকে বোঝাচ্ছে। তাহলে তোমার হাসিটা কি ছিল? মিলন মধুর, খুবই সুন্দর, অর্থাৎ তোমার মুখের হাসির অবস্থানকে বোঝাচ্ছে। তোমার মুখের হাসির গুণকে না, মুখের হাসির গুণ না, তোমার মুখের হাসির অবস্থান, যে আজকে তুমি কেমন আছো, আমি আজকে খুব ভালো আছি, এটা কি তোমার সিচুয়েশন, তোমার অবস্থান বা তোমার স্ট্যাটাসকে বোঝাচ্ছে। তাই এটা হবে কি মিলন মধুর হাসি মানে কি তোমার মুখের হাসির অবস্থান বা তোমার আজকের অবস্থান বা তোমার আজকের সিচুয়েশনটাকে বোঝাচ্ছে। তাই এটা হবে আমাদের অবস্থানবাচক বিশেষণ। বুঝতে পেরেছো? এবার বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে? হুম, হ্যাঁ। চলো তারপর দেখো বলছে, যে বিশেষণ পদের দ্বারা কোনো নাম বোঝায় তাকে কি বলা হয়? গুণবাচক, সংজ্ঞাবাচক অবস্থানবাচক, বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক। 4 নম্বরটা হবে। সংজ্ঞা। 4 নম্বরটা 4 হবে। নম্বর। একদম কারেক্ট, সংজ্ঞাবাচক বিশেষণ, একদম কারেক্ট, সংজ্ঞাবাচক। চলো নেক্সট দেখো, ঢাকাই মসলিন ছিল ভারতের গৌরব, কি হবে বলো? সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণ। আচ্ছা বলো তো কেন সংজ্ঞাবাচক বিশেষণ হলো এটা? ঢাকায় ঢাকার নামের কথা ঢাকায় একটা নাম, মানে নাম। ঢাকার মুসলিম, হ্যাঁ সরি মুসলিম, ঠিক বলেছো। তাহলে ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আমরা প্রত্যেকে জানি ঢাকা হচ্ছে একটা নাম। এই নামটাকে যখন আমরা বিশেষণ পদে ব্যবহার করব সেটা হবে কি সংজ্ঞাবাচক বিশেষণ। তাহলে ঢাকাই মুসলিম, তাহলে এটা হবে কি আমাদের সংজ্ঞাবাচক বিশেষণ। ওকে, ক্লিয়ার হচ্ছে? চল নেক্সট দেখো, ভারতীয় সভ্যতা প্রাচীনতম সভ্যতা, কে বলো? এটা সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক হবে। সংজ্ঞাবাচক, ভারতীয়, ভারতীয় একদম, কারণ সংজ্ঞাবাচক। ভারত তো একটা নাম, তাই না? ভারত একটা দেশের নাম, তাহলে ভারতটাকে কি করলাম? ভারতীয় করে দিলাম। তারপর বললাম বাঙালিরা, এটা কি বাঙালিরা কি একটা নাম, তাই না? এটা যদি আমরা ব্যবহার করি সেটা হবে কি এটা বিশেষণ হিসেবে ব্যবহার করবো, বাঙালিও। বলো বাঙালিরা সংজ্ঞাবাচক, বলো বলো। সংজ্ঞাবাচক হবে। সংজ্ঞাবাচক বিশেষণ। হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ, তারপর ধরো ইংরেজরা মানে ইংরেজ থেকে ইংরেজিও হতে পারে, ইউরোপিয়ান থেকে ইউরোপিয়ানিও। তাহলে এগুলো কি? এগুলো সবই কিন্তু নাম থেকে যখন অ্যাডজেক্টিভ হয় তখন সংজ্ঞাবাচক। সেটাকে আমরা বলবো সংজ্ঞাবাচক বিশেষ। আরো উদাহরণ দিব তোমাদেরকে, দেখো দেখো, নেক্সট কোশ্চেন আনসার করো, যে বিশেষণ পদের দ্বারা কোন বিশেষের উপাদানকে বোঝে তাকে কি বলা হয়? গুণবাচক, অবস্থানবাচক, উপাদানবাচক। হ্যাঁ, উপাদান উপাদানবাচক, একদম ক্লিয়ার, অপশন সি উপাদানবাচক। উদাহরণ আছে, এরপরে উদাহরণ আছে, দেখো আরেকটা সংজ্ঞা পড়ে নি। যে বিশেষণ পদের দ্বারা বাক্যে প্রশ্ন করা বোঝায় তাকে কি বলা হয়? প্রশ্নবাচক, অবস্থানবাচক, পরিমাণবাচক, প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক। এটা হবে আমাদের প্রশ্নবাচক বিশেষণ। এটা হবে আমাদের প্রশ্নবাচক বিশেষণ। দেখো এবার উদাহরণগুলো করো, যে কোন কুলে আজ ভিড়ল তরি, কোন কুলে আজ ভিড়ল তরি, এটা কি হবে বলো? প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। এটা হবে কি আমাদের এটার জন্য প্রশ্নবাচক, প্রশ্ন। হ্যাঁ স্যার। ঠিক, এটা হবে আমাদের প্রশ্নবাচক বিশেষণ। চলো নেক্সট বলো, কোন বইখানা তোমার পছন্দ, এটা কি হবে? প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। না এটা প্রশ্ন। উপাদান হবে স্যার। আরে বাবা, উপাদান মানে কি না, না, কোনো না। কিছু দিয়ে তৈরি। প্রশ্ন আমি কোন বইখানা। বইখানা তোমার পছন্দ, প্রশ্নবাচক ও বিশেষণ। আচ্ছা, তোমার কোন বই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তোমার কোন বইখানা, তুমি বলবে যে না ওই লাল বইখানা আমার পছন্দ, বা ওই মোটা বইখানা আমার পছন্দ, বা ওই পাতলা বইখানা আমার পছন্দ, তাই না? আমি তোমাকে তো প্রশ্ন করছি তোমার কোন বইটা পছন্দ, আমি তোমাকে বললাম। স্যার সেন্টেন্সটার মধ্যে প্রশ্নবোধক চিহ্নটা কি? চিহ্নটা নেই স্যার। হ্যাঁ ওটা প্রশ্নবোধক না থাকতেও পারে, মানে স্যার এরকমও হতে পারে যে চিহ্নটা না থাকলেও আমরা করতে পারি, তাই তো? না এরকম ভাবে আমি দেখিনি কখন কোশ্চেন প্রশ্নবোধক বিশেষণ বা যে কোনো। না অনেক ক্ষেত্রে ওটা থাকে মনে না। টাইপ করে, আমি একটা ওটা মনে টাইপ হয়নি বোধহয়। হ্যাঁ হতে পারে। না রে বাবা, আমি Type হয়। ইচ্ছে করে দিইনি, প্রশ্নবাচক থাকে না। আমি ইচ্ছে করে দিইনি কো, কারণ পরীক্ষার সময় না থাকতে তো পারে। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক স্যার আছে। ওইটাই আমি বলা হচ্ছে, ইচ্ছে যে করে নাও দিইনি। থাকতে পারে। হ্যাঁ, ঠিক পরীক্ষার আছে, সময় তো ঠিক না আছে, থাকতে স্যার। তো পারে। হুম। তাহলে কোন বই সবসময় বোঝো, তোমাকে বলে যে কোন বইখানা তোমার পছন্দ, কোন মানে কি আমার লাল বইখানা পছন্দ বা নীল বইখানা পছন্দ, মানে তোমাকে একটা প্রশ্ন করছে তুমি উত্তর দিচ্ছ, তাহলে এটা হবে কি প্রশ্নবাচক বিশেষণ। হ্যাঁ স্যার। চলো ও হ্যাঁ, কেন, স্যার, confuse করার জন্য কোন, এরকম কি, দিতে পারে। এগুলো থাকলে স্যার। হ্যাঁ। এবার দেখো এই প্রশ্ন আনসার করো, বেতের চেয়ারটি আমার খুব পছন্দ হয়েছে, কি হবে এটা?
স্যার উপাদান উপাদান এটা তো উপাদানবাচক হবে। বিশেষণ। উপাদান এটা হবে আমাদের উপাদান। উপাদানবাচক। কেন বলতো? ওই চেয়ারটা কি দিয়ে তৈরি? বেতের বেতের চেয়ার তৈরি। একটা বেতের বেতের উপাদান বেতের একটা উপাদান বোঝাচ্ছে। জিনিস বোঝাচ্ছে, হ্যাঁ, কোনো ঠিক। জিনিস দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। আমি আরেকটা বললাম যে আমাদের মাটির বাড়ি আছে, মাটির তলায় দাগ, কি হবে এটা? উপাদান স্যার, উপাদান উপাদানবাচক বিশেষণ। মাটিটা দিয়ে জিনিস, উপাদানবাচক হ্যাঁ। বিশেষণ। ঠিক বলেছো। বা আমি বললাম যে আমার গমের রুটি খেতে ভালো লাগে, গমের তলায় দাগ, কি হবে? উপাদান উপাদানবাচক বিশেষণ। উপাদান। 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 তাহলে উপাদানবাচক বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কারো কোনো হ্যাঁ কনফিউশন? স্যার না নেই। কাঁচের না স্যার, চুড়ি, ঠিক আছে। কাঁচের চুড়ি কি হবে? কাঁচের চুড়ি উপাদানবাচক বিশেষণ। উপাদান ঠিক। চলো এবার তোমরা 41 এটা করলাম, আমরা বেতের করলাম। এবার চলো নেক্সট দেখো। ছোটবেলায় কাগজের নৌকা তৈরি করে জলে ভাসাতাম, উপাদান। কি হবে এটা? উপাদানবাচক। স্যার উপাদান। উপাদানবাচক বিশেষণ। উপাদান। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট করো। যখন দুই বা দুইয়ের বেশি পদ সমাসবদ্ধ হয়ে বিশেষ্য পদের পূর্বে বসে বিশেষণের কাজ করে তখন তাকে কি বলা হয়? বলছে দুই বা দুইয়ের বেশি পদ। সি হবে বহু। তিন নম্বরটা হবে। পদময় বিশেষণ। 3 নাম্বার এটা স্যার। যখন বহু দুটো পদময় তিনটে শব্দ, বিশেষণ। হ্যাঁ একদম কারেক্ট। যখন দুটো তিনটে চারটে শব্দ একসঙ্গে মিশে যখন অ্যাডজেক্টিভ তৈরি করে তাকে বলবো আমরা বহু পদময় বিশেষণ। ক্লিয়ার হচ্ছে সবার? উদাহরণ দেখো। দেখো উদাহরণ দেখো। মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে, বুঝেছো কথাটা? মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে, কোথাও তো আর দেখি না বাপু। তাহলে এখানে দেখো মায়ে তাড়ানো এটা বহু বাপে পদ। খেদানো, এটা বহু পদময় পদময় বিশেষণ। বিশেষণ। তাহলে এটা বহু পদময়। বহু পদময় বিশেষণ। ছেলেটার তলায় কিছু দাগ হবে না স্যার? হ্যাঁ, ছেলেটার তলায় দাগ হবে না, দাগটা পড়ে গেছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ছেলেটার তলায় দাগ হবে না, দাগ পড়ে গেছে। তাহলে মায়ে তাড়ানো বাপে খেদানো তলায় দাগ আছে, এটা কি হবে? বহু পদময় বিশেষণ। বহু ক্লিয়ার হচ্ছে সবাই? পদময় বুঝতে পেরেছো? বিশেষণ। হ্যাঁ স্যার চলো না আরো দেখাই। চলো। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা এটাও বহু তাকিয়ে পদময় থাকা বিশেষণ। ছেলেটি এটাও স্যার বহু প্রান্তে বহু পদ। মারা এটা গেছে। বহু পদময় বিশেষণ। সবার ক্লিয়ার হচ্ছে তাহলে বহু পদময় বিশেষণ? হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো। এটা হ্যাঁ, কাকে স্যার। স্যার ওইটা তারপরে একটা কাকে বিশেষিত করছে স্যার? দেখো ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটি, ছেলেটিকে ছেলেটিকে আচ্ছা বিশেষিত আচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। চলো তারপর দেখো। পিছনে ফেলে আসা দিনগুলো আমার খুব মনে পড়ছে, কি হবে? স্যার বহু পদময়। বহু পদময় বিশেষণ। দেখো পিছনে ফেলে আসা দিন, তিনটে পদ মিলে একটাই অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, তাই এটা হবে বহু পদময় বিশেষণ। চলো নেক্সট কোশ্চেন দেখো। যখন কোনো বাক্যে সর্বনাম পদকে বিশেষণ রূপে প্রয়োগ করা হয় তখন তাকে কি বলা হয়? বলো। সর্বনামী সর্বনামী বিশেষণ। বিশেষণ। সর্বনামীয় সর্বনামীয় বিশেষণ। ওটা এ স্যার। চলো এটা হবে আমাদের কি অপশন নাম্বার কি 1 না 4? এক। এক স্যার। এক। এক স্যার, সর্বনামীয় হ্যাঁ, বিশেষণ। এটা বুঝবে, এটা হবে আমাদের সর্বনামীয় বিশেষণ। বোঝো ভালো করে। যখন কোনো সর্বনাম পদ, ভালো করে বোঝো, যখন কোনো সর্বনাম পদ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হবে তখন তাকে আমরা বলবো সর্বনামীয় বিশেষণ। এবার সর্বনামের বিশেষণটা কি? যখন কোনো সর্বনাম পদের আগে কোনো বিশেষণ ব্যবহার করা হবে তাকে আমরা বলবো সর্বনামের বিশেষণ। দুটো জিনিস বুঝেছো? যখন প্রোনাউন, বোঝো ভালো করে, যখন প্রোনাউন অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হবে তাকে বলছে সর্বনামীয়, আর যখন প্রোনাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে তখন তাকে বলছে সর্বনামের। দুটো পয়েন্ট বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ, প্রথমে স্যার, যেটা হ্যাঁ, আপনি স্যার। বলেছিলেন, প্রথমে সর্বনাম কোশ্চেনটাতে যেটা বিশেষণ আপনি সেটা বলেছিলেন, সর্বনামীয়, আর বিশেষ্য যেটা সেটা যেমন সর্বনাম। হ্যাঁ একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে, একটা উদাহরণ দিয়েছিলাম, বলো তো। নামবাচক যে বিশেষণ এমন এটা বলেছিলেন। অধম আমি, এটা কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ, এমন অধম আমি, এটা কি হবে বলো তো? অপশন 1 না 4? সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ স্যার। অপশন 1 হবে না 4 হবে বলো? 1 হবে না 4 4 হবে, হবে? 4 হবে। হ্যাঁ 4। 4 হবে। এমন অধম আমি, সেটা হবে কিন্তু 4 হবে। চলো নেক্সট দেখো। যত মত তত পথ, এটা কি হবে বলো? সর্বনামীয় বিশেষণ। সর্বনামের সর্বনামীয় বিশেষণ। সর্বনামের বিশেষণ। সর্বনামীয় বিশেষণ। এটা হবে সর্বনামীয় বিশেষণ, অপশন নাম্বার এ। কারণ এই যে যত, এই তত, এগুলো কিন্তু সর্বনাম বা প্রোনাউন,
এই প্রোনাউন গুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটা বলা হয় সর্বনামীয় বিশেষণ। এটাও কিন্তু 2015 সালে টেট পরীক্ষা এসেছিল, যেটা ক্যান্সেল পেপার, ঠিক আছে, ওখানে এসেছিল এই প্রশ্নটা। চলো নেক্সট দেখো, অন্য চিন্তা না করে এখন ঘুমাও, এটা কি হবে? সর্বনামীয় অন্য চিন্তা বিশেষণ। না করে এখন ঘুমাও। সর্বনামীয় বিশেষণ। সবাই answer করো। সর্বনামীয় বিশেষণ। কারো সর্বনামীয় confusion থাকলে বিশেষণ। বলবে। সর্বনামীয় বিশেষণ। সর্বনামীয় বিশেষণ। একটু বুঝিয়ে দিবেন, একদম একটু correct। গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা আবার বুঝিয়ে দিচ্ছি, আবার বুঝিয়ে দেবো। দেখো এটা হবে সর্বনামীয়, যেটা বোঝো তো ভালো করে গুণ জিনিসটা, বোঝাচ্ছে। হ্যাঁ 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 স্যার। ভালো করে জিনিসটা বোঝো। আমাদের কনফিউশন হচ্ছে আচ্ছা। 1 নম্বরে আর 4 নম্বরে, তাই না? তাই তো? হুম। এবার বোঝো, হ্যাঁ স্যার। যখন বোঝো ভালো করে, যখন কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হবে, কোন একটা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করলাম, সেটাকে আমরা কি বলবো? সর্বনামীয়। দেখো অন্য, এটা হচ্ছে প্রোনাউন, আদার প্রোনাউন। তাহলে এটা দেখো অন্য চিন্তা, চিন্তাটা তো নাউন, বোঝো ভালো করে, চিন্তা তো নাউন, নাউনের আগে কি বসেছে? প্রোনাউন, আর এই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে যখন কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন সেটা বলছে সর্বনামীয়। আর সর্বনামেরটা কি? যখন প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, যেমন অধম, ঠিক আছে, অধম আমি, বোঝো ভালো করে, আমিটা কি প্রোনাউন, প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, সেটা হবে কি? সর্বনামের। এবার বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? আবার বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমার হ্যাঁ, স্যার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। বলো, এবার বলো, কোন 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 ছেলে পড়াশোনা করতে ফাঁকি দেয়? মানে কোন ছেলে পড়াশোনা করতে ফাঁকি দেয়, এটা কি হয় বলো? কোন ছেলে পড়াশোনা করতে ফাঁকি দেয়? সর্বনামীয় বিশেষণ সর্বনামীয় হবে। সর্বনামীয় বিশেষণ। 4 নম্বর। সর্বনামীয় বিশেষণ। আচ্ছা, একটা বারবার ভুল হয় কেন বলো তো? আচ্ছা কোন মানে স্যার, কোন সর্বনামীয় এগুলা কি? বিশেষণ। এগুলো তো প্রোনাউন, বোঝো, সর্বনামীয়। এগুলো তো প্রোনাউন। তাহলে এটা হবে কি? সর্বনামীয়। 1 নম্বর হবে, কারণ এই প্রোনাউন তো ডাইরেক্ট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, বোঝো ভালো করে। এই কোনটা কি? কোন তো প্রোনাউন, কিন্তু এটা তো কোনো মানে এর আগে তো কোনো অ্যাডজেক্টিভ আছে কি? কোন আগে অ্যাডজেক্টিভ নেই, এটা নিজেই অ্যাডজেক্টিভ হয়ে গেছে, না। তাই এটা হবে সর্বনামের। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরো বুঝতে প্রবলেম হলে বলো। তারপর দেখো, তারপর বলছে যখন কোনো বিশেষণ পদ, ভালো করে দেখো, যখন কোনো বিশেষণ পদ সর্বনাম পদের পূর্বে বসে তখন তাকে কি বলা হয়? এবার বলো। স্যার সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ। এইটা স্যার 4 নম্বর। তাকে আমরা বলবো কি? অপশন নাম্বার কত? অপশন কত? 4। অপশন 4 নম্বর। 4 একদম কারেক্ট। অপশন 4 কারেক্ট। অপশন 4 সর্বনামে বিশেষণ। নেক্সট দেখো, বলো এবার বলো, এমন কঠিন পাষাণ আমি, আমাকেও কাঁদিয়ে ছেড়েছে মা। সর্বনামীয় বিশেষণ। সর্বনামের বিশেষণ। 4 নম্বর। হ্যাঁ। 4 নম্বর। সর্বনামের বিশেষণ। আমিটা হচ্ছে প্রোনাউন, সর্বনামের বিশেষণ। আমিটা প্রোনাউন আর পাষাণটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে মানে কি? সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ। ঠিক তো? হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো হ্যাঁ। তারপর আচ্ছা। বলো, দয়ালু তোমার মন, দয়ালু তোমার এটা মন 4 নম্বর। সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ। 4 নম্বর। সর্বনামের একদম বিশেষণ। কারেক্ট। সর্বনামের বিশেষণ। এটা হবে আমাদের কি? দয়ালু তোমার মন মুগ্ধ করে তুলেছে, এটা হবে আমাদের সর্বনামের বিশেষণ, অপশন নাম্বার 4। চলো নেক্সট দেখো, ভালো করে বোঝো। বলছে ক্রিয়াজাত কোনো বিশেষণ, বলছে ক্রিয়াজাত কোনো বিশেষণ একসঙ্গে দুবার ব্যবহৃত হলে তাকে কি বলা হয়? একসঙ্গে দুবার স্যার, 3 ব্যবহার করা হবে, নম্বরটা। তাকে কি বলবো? বিস্ফামূলক বিশেষণ। বিপসামূলক বিশেষণ। বিপসামূলক বিশেষণ। বিপসামূলক। বিপসামূলক বিশেষণ। ঠিক, বিপসামূলক। যখন কোনো শব্দ দুবার ব্যবহার করা হয় তখন তাকে বলবো আমরা বিপসামূলক বিশেষণ। চলো উদাহরণ দেখো। দেখো, নিবু নিবু প্রদীপ আশার জেলে কেন দিলে আবার, এটাও কিন্তু প্রাইমারি টেট 2015 সালে। স্যার বিস্ফামূলক 3 নম্বর। এটা 3 নম্বর 20 হবে। 3 নম্বর। এটা হবে আমাদের বিপসামূলক। এটাও কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা এসেছিল 2015 সালে। তাহলে দেখো, নিবু নিবু দুবার ব্যবহার হয়েছে, তাহলে এটা হবে আমাদের কি? বিপসামূলক বিশেষণ। ক্লিয়ার প্রত্যেকের? এনি ডাউট? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার clear। ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটাও বলছে স্যার কাঁদো কাঁদো মুখে বিপসামূলক ছেলেটা চলে গেল, কি হবে এটা? একদম কারেক্ট, বিপসা। এটাও আমাদের সঠিক। বিপসামূলক। বিপসামূলক বিশেষণ। চলো নেক্সট কোশ্চেন দেখো, ধাতুর উত্তর কৃত প্রত্যয় যুগে গঠিত বিশেষণকে কি বলা হয়?
ধাতুর স্যার 4 উত্তর নম্বরটা কৃৎ 4 নম্বরটা পদ্ধতি। কৃদন্ত বিশেষণ। 4 নম্বরটা একদম কৃদন্ত correct। বিশেষণ বা এটা কি ক্রিয়াজাত আমরা বলবো? বিশেষণ বা ক্রিয়াজাত কৃদন্ত বিশেষণ। বিশেষণ বা ক্রিয়াজাত বিশেষণ। ক্রিয়াজাত যখন বিশেষণ। কৃৎ পদ্ধতি পূরণ হবে সেটাকে বলবো আমরা কৃদান্ত বিশেষণ বা ক্রিয়াজাত বিশেষণ। ক্লিয়ার? চলো উদাহরণ দেখো। চলন্ত গাড়ি থেকে নামতে নেই, বলো স্যার কি হবে? 4 নম্বর কৃদন্ত বিশেষণ। বলো সবাই। 3। স্যার 4 নম্বর কৃদন্ত বিশেষণ কিংবা ক্রিয়াজাত স্যার, বিশেষণ। স্যার এটা যে বলো। এটা হবে আমাদের কি? এটা হবে অবস্থানবাচক আমাদের বিশেষণ অপশন নাম্বার প্রথম 3। দেখিয়েছিলেন। স্যার এটা অপশন অবস্থা নাম্বার হতে 3 পারে, দেখো। চলন্ত অবস্থা, চলন্ত অবস্থা। হ্যাঁ, সেই জন্য তো অপশন নাম্বার 2 ও 3 কারেক্ট আমি দিয়েছি না? অপশন নাম্বার 2 ও 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 গাড়িটা নম্বরটা কেমন? হবে চলন্ত হ্যাঁ, অবস্থায় অপশন নাম্বার আছে। এটা অবস্থা বোঝাচ্ছে, আবার চলন্ত, গাড়িটা কেমন চলন্ত, অর্থাৎ ক্রিয়া থেকে, চলা থেকে এসছে চলন্ত। তাই এটা হবে ক্রিয়াজাত হ্যাঁ, স্যার। বিশেষণ বা অবস্থানবাচক বিশেষণ। অপশন দুটোই কারেক্ট। বোঝা গেছে? নেক্সট দেখো। হ্যাঁ স্যার। নেক্সট বলছে দেখো, অজানা লোককে বাড়িতে আশ্রয় দিতে যেও না, বলো ভালো করে বোঝে। অজানা লোককে বাড়িতে আশ্রয় দিও না, কি হবে? কৃদন্ত স্যার বিশেষণ। এটা কৃদন্ত, কৃদন্ত এটা। হ্যাঁ, কৃদন্ত। কেন বলতো? এই যে অজানা, এই অজানা শব্দটিকে তুমি যদি ভাঙো কি হবে? জানা। জানাটা কি? জানাটা একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে কি করা হয়েছে? অ্যাডজেক্টিভে পরিণত করা হয়েছে। তাই এটাকে আমরা বলবো কৃদন্ত বিশেষণ। ক্লিয়ার হচ্ছে অপশন নাম্বার 4? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো নেক্সট কোশ্চেন দেখো। যখন কোনো অব্যয় পদ বিশেষণ হিসাবে কাজ করে তখন তাকে কি বলা হয়? স্যার 4 নম্বর প্রশ্নবাচক, অবজাত অবস্থানবাচক, বিশেষণ। দীক্ষামূলক, অব্যয় অব্যয়জাত বিশেষণ। বিশেষণ স্যার, অপশন 4। দেখো প্রথমে আমি বলেছিলাম কি অব্যয় বিশেষণ, কিন্তু অব্যয় বিশেষণ বলে কোনো বিশেষণ হয় না, অব্যয় জাত বিশেষণ হয়। ঠিক আছে? অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার। যখন কোনো অব্যয় পদ বিশেষণ রূপে ব্যবহার করা হয় তাকে বলছে অব্যয় জাত বিশেষণ। ক্লিয়ার? অপশন নাম্বার 4। ঠিক আছে? সবার ক্লিয়ার হয়েছে? একটা এক্সাম্পল বলুন না এই অব্যয়জাত বিশেষণের। আরে বাবা, বলবি তো। এক্সাম্পল তো দিচ্ছি, ওয়েট করো। না হ্যাঁ, স্যার, এটার হ্যাঁ। থেকে স্যার বললাম যে একটা এক্সাম্পল দিন আর কি। এক্সাম্পল দেবো তো এরপরেই। দেখো এই নাও এক্সাম্পল নাও, করো এবার। ধৈর্য বলে কিছু আছে তোমাদের, বলো এবার। আচ্ছা ঝামেলা বাঁধালে তো তুমি 4 এক্সাম্পল দিলাম। 4 হ্যাঁ স্যার, অব্যয়জাত বিশেষণ। 4 হবে। 4 হবে অব্যয়জাত আমি বিশেষণ। জানি রে বাবা তোমাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে আমি জানি, সেই জন্য সবগুলো গুছিয়ে রেখেছি, বুঝেছো? তোমাদের হ্যাঁ, মনের স্যার। মধ্যে কি প্রশ্ন আসতে পারে আমি তো জানি। দেখো এবার বলো। আচ্ছা ঝামেলা বাঁধালে তো তুমি কি হবে? এটা প্রশ্নবাচক না অবস্থান না বিপসা না অব্যয়জাত, কি হবে? আর অব্যয়জাত অব্যয়জাত বুঝতে বিশেষণ। পারলাম, কিন্তু আরেকবার স্যার, স্যার একটু অব্যয়জাত বিশ্লেষণ করে বিশেষণ। দিন না অব্যয়জাতটা। আচ্ছা বেশ, ভালো করে শোনো সবাই, মাইক্রোফোন অফ করে শোনো। যখন কোনো অব্যয় পদ, আমি কিন্তু অব্যয়ের ক্লাস করে দিয়েছি প্রথম দিনে, দেখে নেবে যারা রেকর্ড দেখো, রেকর্ড দেখে নেবে। যখন কোনো হ্যাঁ, স্যার। অব্যয় পদ বিশেষণ রূপে বা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয় তখন তাকে বলছে অব্যয়জিত বিশেষণ। দেখো এই যে আচ্ছা, এই আচ্ছাটা কি? এটা অব্যয়, কারণ আচ্ছার সিঙ্গুলার হয় না, প্লুরাল হয় না, তা পুরুষ ভেদে কোনো চেঞ্জ হয় না, হয় কি? কোনো কিছু চেঞ্জ হয় না, তাই এটা হচ্ছে কি একটা অব্যয়। তাহলে আচ্ছা ঝামেলা, তাহলে আচ্ছা ঝামেলা মানে এই যে আচ্ছা শব্দটি কি? এই ঝামেলাকে বিশেষিত করছে, তাই এটা হবে কি অব্যয়জাত বিশেষণ। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার, এবারে বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। উদাহরণ দিচ্ছি দেখো, আরো উদাহরণ দেবো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আরো উদাহরণ দেবো। দেখো বলো। আর মানে গত, আর মানে গত, অব্যয় ক্লাসে পড়িয়েছিলাম, মনে পড়ছে? আর মানে গত, গত বছরের ধানটা ভালোই ফলেছিল, কি হয় বলো? অব্যয়জাত গত বছর ধানটা অব্যয়জাত। ভালো, হ্যাঁ এটা হবে অব্যয়জিত। কারণ আর বা গত এগুলো কি? এগুলো সবই কিন্তু অব্যয়, অর্থাৎ অব্যয়। অব্যয়জিত বিশেষণ। চলো নেক্সট দেখো। হঠাৎ করে তুমি বাড়ি চলে গেছো, এই হঠাৎ কি হবে বলো এবার? স্যার এটা অব্যয়জাত বিশেষণ। অব্যয়জাত বিশেষণ। অব্যয়। এটা অব্যয়জাত অবশ্যই বিশেষণ। অব্যয়জিত, কারণ হঠাৎ কোনো পরিবর্তন হয় না, তাই এটা হবে আমাদের অব্যয়জিত বিশেষণ। এবার বুঝতে পেরেছো অব্যয়জিত বিশেষণটা কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। বুঝতে। তারপর দেখো আরো কিছু দেখছি, থামো একটু ওয়েট করো।
এটা ধনাত্মক বিশেষণ হবে স্যার। আচ্ছা চলো দেখো, ধনাত্মক অব্যয় যখন বিশেষ্য পদের গুণ বা অবস্থা প্রকাশ করে তখন তাকে কি বলা হয় বলো? ধনাত্মক অব্যয়, অব্যয় পড়িয়েছিলাম। ধনাত্মক বিশেষণ। ধনতা কি হবে স্যার? এটা হবে কি আমাদের ধনাত্মক বিশেষণ। Okay? চলো উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দেখো উদাহরণটা পড়ো, যে বিকালের হ্যাঁ স্যার, ফুরফুরে ধনাত্মক বিশেষণ এটা, ফুরফুরে। আমার মনকে জয় ধনাত্মক করলো। এখানে ভুল আছে, হ্যাঁ, বিকালের ফুরফুরে বাতাস হবে, ঠিক আছে, বাতাস শব্দটা কেটে গেছে, ঠিক আছে, বিকালের ফুরফুরে বাতাস বা বিকেলের ফুরফুরে হাওয়া আমার মনকে জয় করে নেয়, তাহলে এটা কি হবে? ফুরফুরে কি হবে? ধনাত্মক বিশেষণ। ধনাত্মক। ধনাত্মক স্যার, বলছি ধনাত্মক জিনিসটা এটা সে মানে দুবার করে হবে, সনসন, ফুরফু, তারপরে আপনার হ্যাঁ, ওই যে ঝনঝন, কোনো জাতীয় ঝনঝন, শব্দ ওইগুলো। হ্যাঁ, ঝনঝন, ঝনঝন, টনটন এগুলো। টনটন, কলকল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঝরঝর, এগুলো হ্যাঁ হবে হ্যাঁ সব স্যার। কিন্তু হ্যাঁ ধনাত্মক। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এগুলো হবে কি ধনাত্মক বিশেষণ, অপশন নাম্বার এ। হ্যাঁ চলো স্যার, নেক্সট দেখো। বুঝেছি। তারপর দেখো, কনকনে ঠান্ডায় আমার ঘুম আসে না, কি হবে? কনকনে এটা ঠান্ডায়। ধনাত্মক বিশেষণ। এটা ধনাত্মক বিশেষণ। ধনাত্মক বিশেষণ। ঠিক। আর ধনাত্মক অব্যয়টা কি জানো? ধনাত্মক অব্যয়টা হচ্ছে একটা ধ্বনির প্রকাশ করে, কিন্তু এর কোনো বাস্তবে রূপ নেই। এই কনকনে, এর বাস্তবে কিন্তু কোনো রূপ আছে? নেই। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একটা মানে ধ্বনির শব্দ বা একটা ধ্বনির ব্যঞ্জনা দিচ্ছে। এগুলো দেখো ডবল ডবল উচ্চারণ হবে, কিন্তু কিছুটা চেঞ্জ হবে। এর আগে যেটা বিপসা পেলাম, বিপসা দেখো একবার কন কন, মানে একদম মানে একই রকম হবে, আর সেটা ক্রিয়াপদ। কিন্তু এগুলো দেখো কনকনে, কনকনে ঠান্ডায় আমার ঘুম আসে না, তাহলে এটা কি হবে? অপশন নাম্বার ধনাত্মক বিশেষণ। ক্লিয়ার হচ্ছে সবার? কারো কনফিউশন? না স্যার, ঠিক আছে। তারপর নেক্সট বলছে, মহাত্মা গান্ধী কখনোই মিথ্যা বলেননি। মহাত্মা গান্ধী কখনোই মিথ্যা বলেনি, কি হবে বলতো এটা? স্যার, স্যার, বিশেষণ। এটা বিশেষণ হবে। বিশেষণ হবে এটা। বিশেষণ বলো। গুণ বোঝাচ্ছে। বিশেষণ তো বিশেষণ হবে। স্যার না, অব্যয়। এটা হবে আমাদের অপশন নাম্বার এ, বিশেষ্য, অর্থাৎ নাউন হবে। বোঝো ভালো করে জিনিসটা কি। স্যার, কি করে স্যার? মহাত্মা গান্ধী কখনো মিথ্যা, বোঝো জিনিসটা। মিথ্যাটা কি? মিথ্যাটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, বোঝো ভালো করে। যদি এই বাক্যটা এরকম হতো, মহাত্মা গান্ধী কখনো মিথ্যা কথা বলেননি, দেখো এই যে কথাটা হচ্ছে নাউন, কথাটাকে কি করছে? মডিফাই করছে কি? মিথ্যা। তাহলে মিথ্যা কথা মানে কি? এটা তখন অ্যাডজেক্টিভ হতো। কিন্তু যখন বলছে মহাত্মা গান্ধী কখনো মিথ্যা বলেননি, তখন সেটা হবে নাউন। বাক্যটা বোঝো ভালো করে, বোঝো। আমি বললাম রাম খুব ভালো, রাম খুব ভালো, ভালোটা কি? নাউন। যে আমি বললাম রাম খুব ভালো ছেলে, ভালোটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এবার স্যার। বোঝো ভালো করে জিনিসটা, যে মহাত্মা গান্ধী কখনো মিথ্যা বলেনি। মহাত্মা গান্ধী কি বলেননি? মিথ্যা বলেননি। প্রশ্ন করো, মহাত্মা গান্ধী কি বলেননি? মিথ্যা বলেননি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? আমরা কর্ম পাবো, ঠিক কিনা? আর কর্মটা কি? নাউন। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার, এটা বিশেষণ তারপর হবে। নেক্সট কোশ্চেন বলছে, এটা বিশেষণ মিথ্যা হবে। কথা এটা বলা পাপ, বিশেষণ এটা স্যার। কি হবে? এটা হবে আমাদের এটা বিশেষণ হবে। অপশন নাম্বার 4, এটা হবে আমাদের বিশেষণ। ক্লিয়ার? চলো মিথ্যা কথা। নেক্সট কোশ্চেন দেখো, রাম খুব ভালো ছেলে, এটা কি হবে? বিশেষণ। এটা বিশেষণ হবে বিশেষণ স্যার। হবে। বিশেষণ স্যার, বিশেষণ। 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 এটাও বিশেষণ। চলো নেক্সট দেখো, রাম খুব ভালো, কি হবে? বিশেষ্য। এটা বিশেষ্য স্যার। বিশেষ্য, বিশেষ্য। চলো নেক্সট দেখো। এবার নেক্সট দেখো বলছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট নাই যেটা পড়াবো, এটা জাস্ট বুঝে নাও একটু। বাক্যের বিধেয় অংশে বসে যে বিশেষণ বাক্যের উদ্দেশ্য অংশে অবস্থিত কোন বিশেষ্যকে বিশেষিত করে তাকে কি বলা হয়? অর্থাৎ একদম বাক্যের শেষে বসবে, সেটাকে আমরা কি বলবো? বিধেয় বিশেষণ, অবস্থানবাচক বিশেষণ, বিপসামূলক বিশেষণ আর সংজ্ঞাবাচক বিশেষণ। কি হয় বলতো? একদম বিধেয় অংশে বসবে। বিধেয় বিশেষণ। বিধেয়। একদম তার। স্যার, আমরা বাক্যের স্যার, দুটো অংশ ক্লাসটা জানি, কতক্ষণ একটা হচ্ছে হবে? উদ্দেশ্য অংশ। আর 2 থেকে 3 মিনিট। হ্যালো, ঠিক আছে আর স্যার। 2 থেকে আমার 3 সেই মিনিট। বাচ্চাটাকে আনতে হবে। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, স্যার। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, হয়ে গেছে। সেটা হচ্ছে কি? বিধেয় বিশেষণ। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো, একটা প্রশ্ন দেখো, বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গভাষার জনক। দেখো এই যে জনক মানে কি? ফাদার। এটা একটা কি? নাউন কিন্তু। বিধেয় কিন্তু এটা বিশেষণ কাকে স্যার। মডিফাই করছে বলতো? ঈশ্বরচন্দ্রকে মডিফাই করছে না?
হ্যাঁ স্যার বোঝা গেল হ্যাঁ, তো? স্যার। সম্রাট কাকে বলা হয়? হ্যাঁ, স্যার। ঈশ্বরচন্দ্রকে বলা হয়েছে। আর কিন্তু এটা বসেছে কোথায়? হ্যাঁ। একদম লাস্টে বসেছে, বিধি লাস্ট, অংশ বসেছে। হ্যাঁ, বিধেয় বিধিও আমরা কি বিধিও বলবো? বিশেষণ। বিধিও বিশেষণ হবে। বিধিও স্যার। চলো, তারপর বলো, মায়ের কোলটি খোকার রাজ্য, কি হবে বলো তো এটা? তাও বিধেয় বিশেষণ স্যার। মায়ের বিধিও কোলটি বিশেষণ খোকার হবে। বিধিও বিধেয় বিশেষণ। অবশ্যই বিধি বিশেষণ। তাহলে মায়ের কোলটাকে বিশেষিত করছে কি হিসাবে? মায়ের রাজ্য কোলটাকে, হিসাবে। হ্যাঁ তাই এটা রাজ্য। হবে আমাদের অবস্থান, কি বিধিও বিশেষণ। বিধিও। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। আজকে এই পর্যন্ত ছিল ক্লাস। কারো কোনো কনফিউশন, স্যার রেকর্ডিংটা ডাউট? একটু দিয়ে দেবেন স্যার। রেকর্ডিং দিয়ে দেবো স্যার অবশ্যই। রেকর্ডিংটা দিয়ে আর দেন। ভালো আর স্যার আগের দিনের Okay. ক্লাসেরও ইংরেজিটাও দিয়ে দিন স্যার, করা হয়নি। স্যার ঠিক আছে, ওকে। স্যার তো এমসিকিউ তোমরা ভালো করে আর এমসিকিউ বাকি আনসার ক্লাসে দিয়ে দিবেন স্যার। থাকলো সেগুলো করিয়ে দেবো, হ্যাঁ ঠিক স্যার, আছে? একটু স্যার দিবেন স্যার। স্যার অ্যান্সার দিয়ে দিবেন, আর একটু স্যার রেকর্ডিংটা দিবেন, আরেকবার দেখলে তাহলে স্যার মনে থাকে আর কি। রেকর্ডিংটা অবশ্যই পেয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে রেকর্ডিং আপলোড হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর স্যার আগের Okay, দিনও ঠিক রেকর্ডিং আছে, সবাই ভালো থেকো। ওটা দিয়ে দিবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ আর স্যার। দিয়ে দেবো। বলছিলাম স্যার ওকে, সবাই ভালো থেকো। বাংলা কোশ্চেনের ঠিক আছে। অ্যান্সার কিটা দিবেন স্যার? অবশ্যই দেবো, হ্যাঁ দেবো দেবো। হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক স্যার, আছে, thank you. রাখলাম তাহলে। ঠিক আছে স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার।